প্রায় প্রতিটা অঞ্চলেরই ঐতিহ্যবাহী কিছু খাবার থাকে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে মিষ্টি বাকরখানি খুবই জনপ্রিয়। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি বেকারি স্টাইলে চট্টগ্রামের মিষ্টি বাকরখানি রেসিপি শেয়ার করতে চলে এলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে দেব 2 টেবিল চামচ চিনি। এবার দেব 1 চা চামচ লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে একেবারে হালকা কুসুম গরম পানি এখানে দিতে পারেন, তবে খেয়াল রাখবেন বেশি গরম পানি কিন্তু এখানে দেয়া যাবে না। এবার আমি আরও 1 কাপ পানি নিয়েছি, তবে পুরোটা একসাথে এবার দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করে নেব। বাকরখানির ডোটা কিন্তু খুবই সফট হতে হবে। ডোটা যদি নরম না হয় তাহলে কিন্তু বাকরখানিগুলো ভালো হবে না। আমার আজকে প্রয়োজন হবে 2.25 কাপ পানি। 4 কাপ ময়দায় পুরোপুরি 2.25 কাপ পানি লেগেছে। এবার ডোটা আমি খুব ভালোভাবে মথে নিব 5 থেকে 6 মিনিটের জন্য। ডোটা ময়ান দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইটা কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না। আপনারা ডোটা যত বেশি ময়ান দিবেন বাকরখানিগুলো তত বেশি ভালো হবে। বাকরখানিগুলো পারফেক্ট করার জন্য এই স্টেপটা অবশ্যই আপনাদেরকে করতে হবে একটু ধৈর্য সহকারে। দেখুন আমি প্রায় 7 মিনিটের মতো ময়ান দিয়ে নিয়েছি। ডোটা একেবারেই মসৃণ হয়ে গেছে। এবার ডোটা আমি সমান 3 ভাগে ভাগ করে নেব। চট্টগ্রামের এই বাকরখানিগুলো ঢাকাইয়া বাকরখানিগুলো থেকে দেখতে একেবারেই আলাদা, কিন্তু খেতে ভীষণ মজা। 4 কাপ ময়দায় আমি মোট 3টা বাকরখানি তৈরি করব। এবার এই ডোগুলো 10 মিনিট রেস্টে রাখতে হবে। আমি র্যাপিং পেপার দিয়ে উপরে র্যাপ করে রেখে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা অথবা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। রেস্টে রাখলে পরবর্তী কাজ করতে সুবিধা হবে। এই যে দেখুন আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আমার প্রয়োজন হবে ডালডা। অবশ্যই এই রেসিপিতে ডালডাটাই ব্যবহার করতে হবে। এখানে আমি 150 গ্রামের মতো ডালডা নিয়েছি। এই ডালডাটা এখন আমি মাইক্রোওয়েভ ওভেনে গলিয়ে নিয়েছি। আপনারা ডালডার সাথে সামান্য একটু ঘি অথবা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ডালডাটাই ব্যবহার করতে হবে এখানে। এবার আমি একটি বাকরখানি ডো নিয়েছি, নিয়ে রুটির মতো করে আমি বেলে নিব। এটা বড় সাইজের একটি রুটি হবে। আমরা যে পাতলা রুটিগুলো বানাই তার থেকে একটু পাতলা হবে এই রুটিটা, তবে খুব বেশি কাগজের মতো পাতলা করবেন না। একটা বড় সাইজের রুটি আমি তৈরি করে নিলাম। এবার গলিয়ে রাখা ডালডা পুরো রুটিতে ব্রাশ করতে হবে। আবারও বলছি, পারফেক্ট রেজাল্ট পেতে হলে ডালডাই ব্যবহার করতে হবে। আপনারা যদি ডালডাটা ব্যবহার করেন তাহলে প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে দেখা যাবে, আর বাকরখানির লেয়ারগুলো দেখা যাবে। এটাই বাকরখানির প্রধান বৈশিষ্ট্য। আমি সুন্দরভাবে ডালটা ব্রাশ করে নিয়েছি। এবার ভাঁজ করে নিব। নর্মাল যে পরোটার ভাঁজটা আমরা করি সেই রকম করে ভাঁজটা করতে হবে। প্রথমে একটি ভাঁজ দিয়ে দিলাম, তারপরে আবার একটু ডালটা ব্রাশ করতে হবে, আবার একটি ভাঁজ দিয়ে দিলাম, এবার উপরে আবার ডালটা ব্রাশ করতে হবে। মোট কথা প্রতিটা লেয়ারে লেয়ারে ডালটা ব্রাশ করতে হবে, তবে অল্প অল্প করে ডালটা ব্রাশ করবেন। আবার আমি একটু ডালটা ব্রাশ করে নিয়েছি। এবার আবার ভাঁজ দিয়ে দিব। আপনারা দেখেই বুঝে নেন আমি কাজটা কিভাবে করছি। একেবারেই সহজ একটা ভাঁজ, যে কেউ পারবে এই ভাঁজটা দিতে। ভাঁজ দেওয়াটা হয়ে গেছে। এবার আবার উপরে একটু ডালডা ব্রাশ করে নিতে হবে। তারপরে 4টা কোণা একসাথে নিয়ে মুখটা সিল করে দিতে হবে। আর এই মুখটা সিল করতে যেয়ে খুব বেশি চাপাচাপি করবেন না, আলতোভাবে সিলটা করে দিবেন। এটা কিন্তু একেবারেই ফিনিশিং হবে না সিলটা। এই যে দেখুন একটি বাকরখানি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটি পিৎজা ট্রে নিয়ে নিব, তেল ব্রাশ করে দিব, দিয়ে আবার বাকরখানি ডোটা বসিয়ে
আবার 10 মিনিট রেস্টে রেখে দিব। এই 10 মিনিট করে দুইবার রেস্টে অবশ্যই রাখতে হবে, এতে করে কাজ করতে খুবই সুবিধা হবে। কেন আবার এই 10 মিনিট রেস্টে রাখতে হবে সেটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। এইভাবে আমি 3টা বাকরখানি আবার ভাঁজ দিয়ে নিব, নিয়ে এইভাবে প্রতিটা ট্রেতে রেস্টে রেখে দেব। আরও একটি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটি একবার দেখে আসবেন। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা আমার পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটি লাইক ফলো আমার কাজের অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে দেয়। এই যে দেখুন, দ্বিতীয়টাও আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমি আরেকটা ট্রেতে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একটি বাটি দিয়ে ঢেকে রেখে দেব। আর উপরে অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করতে হবে। বাকরখানির ডোগুলো রেস্টে থাকুক, এই দিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিই। আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম, হাফ কাপে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পানি। এবার চিনিটা শুধু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু বেশি জাল দেওয়া যাবে না। এই যে দেখুন, চিনিটা গলে গেছে আর আমার চিনির শিরাটাও তৈরি হয়ে গেল। এবার ঠান্ডা করে নিব। এই দিকে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ডোটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে। আপনারা যদি এই 10 মিনিট রেস্টে না রাখতেন তাহলে কিন্তু ডোটা এইভাবে হাতের সাহায্যে প্রেস করে করে ফ্ল্যাট করতে পারতেন না। যখনই ফ্ল্যাট করতে যেতেন তখনই কিন্তু ডোটা রাবারের মতো আবার ছোট হয়ে আসতো। এই 10 মিনিট রেস্টে রাখার ফলেই ডোটা খুব বেশি সফট হয়ে গেছে, এই জন্য এই কাজটা করতে সহজ হয়ে গেছে। অবশ্যই 10 মিনিট রেস্টে রাখতে হবে। এবার ওভেনে দিয়ে দিব। ওভেনটা আমি 200 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার 30 থেকে 35 মিনিট সময় লাগবে বাকরখানি হতে। এই যে দেখুন কতটা ফুলে উঠেছে, মাশাআল্লাহ। প্রতিটা বাকরখানি কিন্তু এইভাবে ফুলবে। এই যে দেখুন, আমার প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। আমি একটি কুলিং র্যাকের উপরে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এই ডোটা কিন্তু আমি বাটি দিয়ে ঢেকে রেখেছিলাম, আবার হাতের সাহায্যে ফ্ল্যাট করে নিচ্ছি। এই যে দেখুন, ওভেনে দিয়ে দিয়েছি। এটাও কিছুক্ষণ পর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার আরেকটি বাকরখানি হয়ে গেল। এখন কিন্তু বাকরখানির উপরের অংশটা খুবই মুচমুচে আছে। এবার সেই যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাশের সাহায্যে ভালোভাবে মেখে নিব। আপনারা যদি কেউ মিষ্টি খেতে না চান তাহলে চিনির শিরাটা কিন্তু আপনারা বাদ দিতে পারবেন। আর এই বাকরখানিগুলো চুলাতেও আপনারা তৈরি করতে পারবেন। চুলায় আপনারা প্যানের উপরে বসিয়ে ঢেকে রাখতে হবে আর একেবারে চুলার আঁচটা লো করে দিতে হবে। এখনও কিন্তু বাকরখানিগুলো ফুলকো আছে, মুচমুচে আছে, তবে কিছুক্ষণ পর কিন্তু চুপসে যাবে। এই বাকরখানিগুলো মাংসের সাথে অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।